আমার বাবা। মা, বাবা এখনো আসেনি কেন? আসবে, তার কাজ শেষ হলেই আসবে, চলে আসবে। খবরটা শুনে খুবই খারাপ লেগেছে। ভালো মানুষ ছিলেন উনি। আমি জানি না কি বলবো। আল্লাহ যেন ওনার আত্মাকে শান্তি দেন। আমিন। ধন্যবাদ। এখানে একটু দাঁড়ান। আমরা বের হচ্ছি, চলুন। কোথায়? আরে চলুন, জলদি করুন, আসুন। বাইরে গাড়ি অপেক্ষা করছে, পুলিশ যেন আপনাকে দেখে না ফেলে। চলুন। যান, ওরা আপনাকে তুলে নেবে। অফিসার, লোকটা পালিয়ে যাচ্ছে, জলদি ধরুন ওকে। বাবা, আমাদের বাসায় একজন গেস্ট এসেছে। সিনান, তুমি তো খুব কিউট দেখতে। আমি আমান। আর আমি সিনান। এটা তোমার জন্য। কি হলো? দেখবে না? আসলে আমার বয়স এখন 9.5 বছর। বাচ্চাদের ব্যাপারে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। বুঝতে পেরেছি। ডিনারে যাব আমরা? চলো। গাড়িতে উঠুন। থামো বলছি। আপনারা কারা? প্রশ্ন করবেন না, বসে থাকুন। দোষটা আসলেই আমারই। প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল আপনারা কারা, কি করেন। গাড়ি দেখেই একদম মাছের মতো ঢুকে পড়লাম এখানে। যাই হোক, দেখা যাক কি হয়। কেন যে তোমার কথা শুনতে গেলাম নিজেও জানি না। কোমর গেল আমার। কোমর আমার কোমর। ও কোমরটা ভেঙেই গেল। আমি অনেক ক্লান্ত, ভালো কিছুই হবে, ধৈর্য ধরো। খুব দারুণ আইডিয়া দিয়েছো। এর থেকে ওটাই ভালো ছিল। এখন সিঁড়ি থেকে ওকে ফেলতে হবে। এই প্ল্যানটা অন্তত তোমার প্ল্যানের চেয়ে বেটার। আরে বাবা, এখান থেকে পড়ে মরবে কিনা সেটাও তো শিওর না। এখান থেকে তাকে ধাক্কা দেবো, এরপর সে পড়ে গিয়ে ঘাড় মটকাবে, আর এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবো। সঙ্গুল, একটা মানুষকে গুলি করে মারার চেয়ে এটা অনেক ভালো অপশন, স্বীকার করো। হ্যাঁ, ওঠো ওঠো। হায় আল্লাহ, কেন যে আমি এই বোকাদের ওঠো, পাল্লায় ওঠো, পড়তে ওঠো। গিয়েছিলাম। থামো আস্তে। উঠাতে পারছি না। চলো একটু এদিকে। আচ্ছা, আমার সাথে তুমি যত বিশ্বাসঘাতকতা করেছো, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন সেলজুক। থামো মারিয়া, থামো। এভাবে কাজ হবে না। আমরা ধরো ফেলে দিলাম, ও আঘাত পেল, কিন্তু না মরলে? আবারও ফেলবো? বাহ, কি দারুণ সমাধান। ওর 100 কেজি ওজন। ওকে আবার এখানে আনতে গেলে আমি একেবারে মরেই যাব। কি করতে চাও সঙ্গুল? জানি না তোমার সাজেশনে কেন আমি এই কাজ করতে গেলাম মারিয়া। আমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখন তাহলে কি করব আমরা? আগের প্ল্যান মতো কাজ করব। দেখো মারিয়া, আমি অবজেকশন শুনতে চাই না, এটা ছাড়া কোনো উপায় নেই। ওফ,
একটা মিউজিক ছেড়ে দেই, ক্লাসিক্যাল মিউজিক বা অন্য কিছু। না, মিউজিক আমি তেমন পছন্দ করি না, এমনি ঠিক আছি। মিউজিক পছন্দ করেন না? খুব একটা না। ইন্টারেস্টিং। বই পড়তে পছন্দ করেন? এ বিষয়ে অনেকে মিথ্যা বলে, কিন্তু আমি একদম ক্লিয়ার, পড়ি না। আমার বিষয়ে জানতে চাইলে বলবো আমার পছন্দের বিষয় স্টক মার্কেট। আমার বাবা অনেক বই পড়েন, ওগো যাতায়ের ফ্যান সে, ওনার প্রতিটা লাইন মুখস্থ করে ফেলেছে। আমার কাছে এটা খুব বোরিং লাগে। তার কথা শুনেছি, ব্ল্যাক বুক নামে তার বই আছে না? না, ওরহাম পামুক।